আমরা আজকে এখান থেকে আমরা দাবি করতে চাই, সরকারকে বলতে চাই, অধ্যাপক গোলাম আযম সাহেবকে সসম্মানে ভাষা সৈনিক হিসেবে ঘোষণা করে দেওয়া হোক। শুরু থেকেই, সূত্রপাত থেকেই আপনার অধ্যাপক গোলাম আযম সাহেবের ভূমিকা অপরিসীম, এবং 1952 সালেও অধ্যাপক গোলাম আযমের ভূমিকা ছিল। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো, এই অধ্যাপক গোলাম আযম সাহেবকে আজ অবধি বাংলাদেশে একটা মানে ক্ষমতাসীন যে গোষ্ঠীগুলো ছিল, তারা গোলাম আযম সাহেবের ভূমিকাটাকে তারা একেবারেই গণ্য করে নাই, এবং আমাদের দেশের কুলাঙ্গার কিছু মিডিয়া আছে, তারাও সেটাকে অস্বীকার করে যাচ্ছে। এজন্যে আমরা যারা এখানে আছি, আমাদের ইতিহাসগুলো জানতে হবে, মানুষের সাথে শেয়ার করতে হবে, সোশ্যাল মিডিয়ার মধ্যেও আমাদেরকে এই বিষয়গুলো উত্থাপন করতে হবে, লিখতে হবে। আমরা আজকে এখান থেকে আমরা দাবি করতে চাই, সরকারকে বলতে চাই, অধ্যাপক গোলাম আযম সাহেবকে সসম্মানে ভাষা সৈনিক হিসেবে ঘোষণা করে দেওয়া হোক। এটা আজকে আমাদের দাবি, আমরা এখান থেকে উত্থাপন করলাম। পাশাপাশি এই ভাষা আন্দোলনটা ছিল কিন্তু কি, সংখ্যাগরিষ্ঠ মানুষকে, দাবিকে, সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষাকে, তার দাবিকে উপেক্ষা করা। এই আন্দোলনের মূল সূত্রপাত কিন্তু এটাই। কারণ দেখেন, যখন 52 সালে 21 ফেব্রুয়ারি বা 8 ফাল্গুন কারফিউ জারি করা হয়, তার আগেই কিন্তু 1952 সালের শুরুর দিকে জানুয়ারি মাসে আপনার কি করলেন, এই তৎকালীন পাকিস্তান প্রধানমন্ত্রী আপনার পল্টন ময়দানে এসে উর্দু ভাষাকে আপনার বাংলাদেশের মানে গোটা হোল পাকিস্তানের ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া দিল। তখন থেকে ছাত্রদের আন্দোলন আর তীব্র হয়ে গেল। ছাত্র আন্দোলন তীব্র হলো, এবং পরবর্তীতে 21 ফেব্রুয়ারি তো আপনার যে ঘটনাটা যে আমরা সবাই জানি, কারফিউ ভঙ্গ করে যখন ছাত্ররা বিক্ষোভ মিছিল বের করলো, তখন তারা গুলি করে, এবং আমাদের প্রায় এখানে এই 11 থেকে 12 জন ভাই শাহাদাত বরণ করে, যারা সালাম, বরকত, রফিক সহ। এই হলো ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস। আপনারা আরও ভালো করে একটু জেনে নেবেন আজকের এই প্রোগ্রাম থেকে আমি জানাচ্ছি। কিন্তু দেখেন, ভাষা আন্দোলনের ইতিহাসটা হলো যেটা বলছিলাম যে আবার, সেটা হলো সংখ্যাগরিষ্ঠের মানুষের মতামতকে উপেক্ষা করা, যেটা আজ পর্যন্ত বাংলাদেশে স্বাধীন হওয়ার পরেও, বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও দেখেন, বাংলাদেশের মানুষকে শোষণ করা, নিপীড়ন করা, নির্যাতন করা এখনো পর্যন্ত বন্ধ হয়নি। 1971 সালে বীর মুক্তিযোদ্ধারা রক্ত দিয়ে বাংলাদেশকে পাকিস্তানের শাসন থেকে বের করেছিল। আমরা আজকে এখান থেকে স্মরণ করতে চাই সে সকল শহীদদের, যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন, 71-এ শহীদ হয়েছেন, এবং পরবর্তীতে 24-এ যারা শহীদ হয়েছেন, তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি আমরা আজকে। পাশাপাশি এই জিনিসটাও আমাদের স্মরণ করা দরকার যে 71 সালে যে যুদ্ধ 52 সালে যে যুদ্ধ হয়েছে, ঠিক 71 সালেও একই বিষয়, মানে মূল কথা, স্পিরিট একটাই। আজকে 24-এ যে আন্দোলন হয়েছে, প্রত্যেকটাই মূল বেসিকটাই হলো একটা, সেটা হলো অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম। এই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম কিন্তু এখনো পর্যন্ত বন্ধ হয়নি, এবং যারা সংখ্যাগরিষ্ঠ মানুষকে সাপ্রেস করে রাখা, চাপিয়ে রাখা, তাদের মতামতকে উপেক্ষা করা, এটা এখনো পর্যন্ত চলমান আছে। তাহলে আমাদেরকে এই আন্দোলনটাকে, যেটা আমাদের ভাষা শহীদরা দেখাই দিয়ে গেছে, 71-এ আমরা বিজয় অর্জন করেছি, 24-এ আমাদের ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি, কিন্তু এই আন্দোলনটাকে গড়ে উঠাতে গেলে আমাদেরকে প্রত্যেককে কাজ করতে হবে, ইতিহাস জানতে হবে, এবং আমাদেরকে মানুষের পাশে যেতে হবে, এবং মানুষের পাশে যে কোনটা অন্যায়, কোনটা অবিচার, সেটা তুলে ধরতে হবে। এবং পাশাপাশি আমরা যারা আজকে এই হলে আছি, আমরা যারা জামাত ইসলামী দাওয়াত নিয়ে কাজ করছি বিভিন্ন জায়গায়, আমাদের মূল উদ্দেশ্য হলো একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করে। যদি আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন হয়, তাহলে কোনো মানুষ উপকৃত হবে না, প্রত্যেকটা মানুষ তার ন্যায় বিচার পাবে। জামাত ইসলামীর স্লোগান, সৎলোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। তো সুতরাং আমরা নিজেরা যদি সৎ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারি আমাদের সমাজে, প্রথমে আমাদের নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে সৎ হিসাবে। তাহলে যদি আমি নিজে সৎ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে যারা জুলুমকারী আছে, জুলুমকারীদের বিরুদ্ধে আপনি জনপ্রতিরোধ গড়ে উঠাতে পারবেন। কিন্তু আপনি নিজেই যদি সৎ হিসেবে গড়ে উঠতে না পারেন, তাহলে কিন্তু এই আন্দোলন আপনি বেগবান করতে পারবেন না। এজন্য আমাদেরকে
নিজেদেরকে আগে প্রথমেই নিজেদেরকে সৎ হিসেবে গড়ে তুলতে হবে, এবং যারা এখন বর্তমানে যারা অন্যায় অবিচার করতেছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলমান রাখতে হবে। আজকের আমরা শিক্ষাটা এভাবে শিক্ষা নিই এখান থেকে, যে আমরা এখন থেকে কোনো রকম বৈষম্য আমরা মেনে নিব না, কোনো রকম অন্যায় আমরা মেনে নিব না, কোনো রকম জুলুম আমরা মেনে নিব না এখন থেকে ইনশাল্লাহ। আমরা এই স্লোগানটা আমাদের সমাজে ছড়াই দিতে হবে। তাহলেই এই সমাজ, আজকে মানুষ যে শান্তির খোঁজে 24শে যে আন্দোলনে শরিক হয়েছিল, শ্রমিক, কৃষক, গৃহিণী সহ সবাই, তাহলে সেটা সুফল হয়তো আমরা ঘরে আনতে পারবো, অন্যথায় এটা অন্য কেউ ভোগ করবে। এজন্যে আপনাদের কাছে অনুরোধ থাকলো, এই আন্দোলনটাকে, ইসলামী আন্দোলনকে, একটা সৎ আন্দোলনকে বিজয়ী করার জন্যে কাঁধে কাঁধ মিলে আমাদেরকে আমাদের দাওয়াতি কাজ, আমাদের এজেন্ডা সব কিছু নিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ আমাদেরকে সে তাওফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين. আজকে জুমাবার সকাল থেকে আমরা তোমার দিনকে কায়েম করার জন্যে কিছু ভাই একত্রিত হয়ে আমাদের নিজের নফসকে সংশোধন করার জন্য একত্রিত হয়েছি, এবং পাশাপাশি আজকে এই ভাষা শহীদদের জন্য আমরা দোয়ার আয়োজন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে সূরা ফাতিহা পড়লাম, আল্লাহ তুমি তা কবুল করে নাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমাদের জীবনের সমস্ত গুনাহগাতা তুমি মাফ করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রহমানুর রহিম, যারা 1952 সালে, 1971 সালে এবং 24-এ যারা শহীদ হয়েছে এ বাংলাদেশকে সুন্দর রাখার জন্য, শান্তিময় রাখার জন্য, এ রব্বুল আলামিন তাদের এই রক্তদানকে, তাদের শাহাদাতকে তুমি কবুল করে নাও আল্লাহ। এ রব্বুল আলামিন, আমরা খাস করে আরও দোয়া করছি, বিশেষ করে ইসলামী আন্দোলনকে বিজয়ী করার জন্যে হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ অবধি যত মানুষ, যত মুসলমান আল্লাহ শাহাদাত বরণ করেছেন, নিহত হয়েছেন, আল্লাহ প্রত্যেককে শাহাদাতকে তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতের জন্য উত্তম মর্যাদা তুমি তাদেরকে দান করো। ইয়া রাব্বুল আলামিন, যারা আহত অবস্থায় আছে, পঙ্গু অবস্থায় আছে, অন্ধ অবস্থায় আছে, ইয়া রাব্বুল আলামিন আমাদের সে সকল ভাই এবং বোনদেরকে সুস্থ করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন তাদের জীবনকে স্বাভাবিক করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন, আমাদের পিতা মাতা যারা ইন্তেকাল করেছে, তাদের সকলকে তুমি, তাদের সকলের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসে সংযোগ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় রাব্বুল আলামিন, আমরা যারা বেঁচে আছি আমাদেরকে আমরা যেন কোরআন এবং সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করতে পারি, সেই তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন, খাস করে আমাদের বাংলাদেশকে তুমি ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল ও মঞ্জুর করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, খাস করে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীকে, ইসলামী আন্দোলনকে, ইসলামী ছাত্র শিবিরকে এবং সকল ইসলামী আন্দোলনকে তুমি কবুল করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, বাংলাদেশে একজন ওমর, একজন আবু বকর দান করো আল্লাহ, যার মাধ্যমে বাংলাদেশ একটা সুষ্ঠু সুন্দর নেতৃত্ব পায়। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রহমানুর রহিম, আমাদের দায়িত্বশীলদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। দায়িত্বশীলরা যাতে যথাযথ সময়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সেই তৌফিক তাদেরকে দান করো। তাদেরকে হিকমত, প্রজ্ঞা দান করো। ইয়া রাব্বুল আলামিন, আমরা যেন তাদের যথাযথ আনুগত্য করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো। ইয়া রাব্বুল আলামিন, আমরা যেন আমাদের নিজের জীবনকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক গড়ে নিতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো। ইয়া রাব্বুল আলামিন, আমাদের যারা আত্মীয় স্বজন যারা বেঁচে আছে তারাও যেন কোরআন এবং সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করতে পারে সেই তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন, সকল প্রকার ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করো। সকল প্রকার ষড়যন্ত্র থেকে তুমি ইসলামী আন্দোলনকে হেফাজত করো। সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। বিশেষ করে আমাদের ফিলিস্তিন, কাশ্মীর সহ যে অঞ্চলে যে সকল ভাইরা আল্লাহ কষ্টে আছেন,
দুর্যোগের মধ্যে আছেন, তুমি তাদের প্রতি রহম করো, তাদেরকে রহমত দান করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই যে বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি মেডিকেল টিম করাতে আমরা সবাই উপকৃত হয়েছি। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। এভাবে অতীতেও জামাত ইসলাম সামাজিক কাজ করে আসছে, ভবিষ্যতেও করবে আমরা আশা করি। এই যে আজকের এই সমাজসেবামূলক যত কাজ আছে এই কাজগুলো এভাবে প্রদর্শনী করা দরকার। অনেকেই জানে না জামাত ইসলাম যে এইভাবে সমাজের সেবা করে আসতেছে, মানুষকে ফ্রি চিকিৎসা দিচ্ছে, ফ্রি অ্যাম্বুলেন্স আছে, আরও অনেকগুলো সেবামূলক প্রতিষ্ঠান আছে। এটা আমরা সবার কাছে প্রচার করতে হবে। সমাজের ক্ষমতা না থাকেও সমাজের কাজ করতেছে। এই বলে আমি আমার কথা শেষ করছি। জামাত ইসলামকে অনেক অনেক ধন্যবাদ। ব্লাড টেস্ট করছেন, এটা আপনার যে আমাদের জামাত ইসলামের উদ্যোগে যে একটা ফ্রি মেডিকেল চলতেছে, এটা আপনার মতে কি? আসলে তো এটা ভালোই, কারণ এখানে ফ্রিতে আমরা পাইতেছি, আবার এটা সিস্টেমটা খুব সুন্দর। আপনার আমরা আইসা মনে করেন ব্লাড টেস্ট করাইতেছি, প্রেশার মাপাইতেছি, তারপর আপনার ডায়াবেটিস চেক করাইতেছি। আসলে এটা খুব ভালো একটা আর কি। এখানে বাংলাদেশ জামাত ইসলামের যে কার্যক্রমগুলি আগে তো মানুষ জানতে পারতো না, এখন আপনারা জানতে পারতেছেন। আসলে জামাত ইসলামের কার্যক্রমটি কীরকম মনে হয় আপনাদের? না, আমার কাছে ভালোই মনে হইতেছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে অনেক ভালো একটা প্রোগ্রাম আপনারা করছেন। এটা মানে খুবই ভালো। এটা জনগণের প্রত্যেকটা লোকের জন্য এটা উপকার। তারপরে সব দিক দিয়ে একটা ভালো প্রোগ্রাম করছেন আপনারা। আপনাদের অনেক ধন্যবাদ। সময় একটি জনকল্যাণমুখী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী 4 দফা কর্মসূচি কাজ করে দাওয়াত তাবলীগ, সংগঠন প্রশিক্ষণ, সমাজ সংস্কার, রাষ্ট্রীয় সংস্কার। আমাদের সমাজ সংস্কারের একটা কর্মসূচি হলো আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প। আমাদের থানা দক্ষিণখান পশ্চিম থানার 2টি স্পটে আজকে মেডিকেল ক্যাম্প কর্মসূচি চলছে। তো আমি এর আগে আরেকটি ক্যাম্প পরিদর্শন করে আসলাম এবং এখানে আরেকটি ক্যাম্প আমাদের চলছে। যেমন আলহামদুলিল্লাহ জনগণের ব্যাপক সাড়া মিলছে, জনগণের প্রশংসা মিলছে। তো আমরা মনে করি প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনেরই এরকম জনকল্যাণমূলক সমাজ সংস্কারের কাজগুলোর দিকে প্রচেষ্টা করা উচিত। এতে করে জনগণ তার সেবা মিলবে। আর আপনারা জানেন জামাত ইসলামী এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প, তারপরে ফ্রি প্রেসক্রিপশন, ডিটিসি থেরাপি, তারপরে আপনার হলো আর অন্যান্য সমাজ সংস্কারের কাজগুলো আছে। প্রায় 8 থেকে 10 রকমের সমাজকল্যাণমূলক কাজগুলো চলমান আছে। যেমন ঢাকা অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, মেডিসিন আছে, টেলিমেডিসিন আছে, তারপরে আপনার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী দক্ষিণখান পশ্চিম থানা বিভিন্ন রকমের কর্মসূচি বাস্তবায়ন করছে। তার মধ্যে একটি হলো আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং অন্য 2টি স্পটে ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে। ইতিমধ্যে আমরা একটি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেছি, যেটা আজমপুর জামতলা মসজিদের পাশে হচ্ছে। জামাত ইসলামী সবসময় জনকল্যাণমুখী কাজকে প্রাধান্য দিয়ে থাকে। সেজন্যে জামাত ইসলামী সারা দেশব্যাপী আজকে এই আয়োজনগুলো চালাচ্ছে। জামাত ইসলামীর
4 দফা কর্মসূচির 3য় দফা হলো সমাজমূল কল্যাণমূলক কাজ করা। আর আমাদের আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে মানুষ ফ্রি সেবা নিচ্ছে, ব্লাড গ্রুপিং করা হচ্ছে, ব্লাড প্রেশার চেক করা হচ্ছে, ব্লাড সুগার চেক করা হচ্ছে। এতে করে মানুষ উপকৃত হচ্ছে। বিশেষ করে যারা প্রান্তিক লেভেলে মানুষ আছে তাদের জন্য এটা অত্যন্ত কার্যকর একটা সেবা। তো আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামীর মতো সকল দলগুলোই জনগণকে এরকম সেবা প্রদানের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করা উচিত। এতে করে আমরা একটা সুন্দর দেশ উপহার দিতে পারব। তো এই জন্যে আমরা আমাদের থানার উদ্যোগে 2টি স্থানে এই কর্মসূচি চালাচ্ছি। আশা করি জনগণ এর থেকে উপকৃত হবে এবং জনগণই মূল্যায়ন করবে আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্যে কারা যোগ্য। ধন্যবাদ আপনাকে।